আজকে আমি রওনা দিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে র্যাপিডো করে, কারণ আমার যাদের সাথে যাওয়ার কথা ছিল তারা আমার আগেই চলে গেছে। কারণ পুরো প্ল্যানটা আমি ফিক্স করেছিলাম, করে আমি কারোর ফোন রিসিভ না করে 12টা পর্যন্ত ঘুমিয়েছি। আমার চোখ খুলে দেখছি 12টা বাজে, আর আমার যাওয়ার কথা ছিল 10টার মধ্যে। তো 10টার মধ্যে আমি বাড়ি থেকে বেরাবো, সেখানে আমি 12টা অবধি ঘুমাচ্ছি। তারপর যখন দেখি 12টা বাজে, আমার তো মাথা খারাপ হয়ে গেছে। ফোনে দেখছি কত মিস কল, মানে আমি ভীষণ বাজে ঘুমাই, ঘুমালে আমার কোনো হুঁশ থাকে না, ফোন আসলেও আমি টের পাই না, তাই আমি প্রচুর অ্যালার্ম দিয়ে রাখি, তবে আমার ঘুমটা ভাঙে। তো আমার বান্ধবী তো আমাকে ভীষণ খিস্তি মারলো, কারণ আমার বান্ধবীর মা বাবা সবার আসার কথা ছিল আর আমার যাওয়ার কথা ছিল। তো ওরা সবাই মেট্রো করে ট্রেন করে দক্ষিণেশ্বরে চলে এসেছে। এবার আমি যেহেতু 12টায় উঠেছিলাম, তারপরে ফ্রেশ হতে রেডি হতে আমার অনেক সময় লেগে যায়। তারপরে আমি একটা র্যাপিডো করে বেরিয়ে যাই। এটা দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের নিচের রাস্তাটা। তো সেখান থেকে র্যাপিডো করে নিয়ে গেছিলো। আর সত্যি বলতে বাইকে করে যদি তোমরা দক্ষিণেশ্বর আছো সল্টলেক থেকে, তাহলে রোডগুলো এত ভালো লাগবে না, বিশ্বাস করাতে পারবো না আমার কি ভালো লেগেছিলো। তারপর আমি দক্ষিণেশ্বর চলে আসি, আর দক্ষিণেশ্বরে এসে দেখছিলাম মেন গেটটা বন্ধ করে দিয়েছে। তো আমি অনেক খোঁজাখুঁজির পরে সেই পিছনের পার্কিং থেকে ঢুকেছি। তো মন্দির তো অলরেডি বন্ধ হয়ে গেছে, সেই বিকালে খুলবে তোমার 3টের দিকে। তো ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম, ঘোরাঘুরি করছিলাম, ফটোশ্যুট করছিলাম। আমার বান্ধবী আর বান্ধবীর মা বাবা সবার সাথে আমি সারাদিনটা ঘুরেছি। তারপর এখান থেকে আমরা বেলুড় মঠও গেছিলাম। আর আমি সেরকম সাজুগুজু করতে পারিনি, জাস্ট নর্মাল একটা লিপস্টিক পরে চলে এসেছি। তো এটা হচ্ছে গঙ্গার ঘাট, তোমার দক্ষিণেশ্বরের সামনেটা। এখান থেকে বালির ব্রিজ খুব কাছে, আর এখান থেকে দাঁড়িয়ে তুমি বালির ব্রিজ দেখতেও পারবে। এই জায়গাটা দারুণ লাগে। আগে পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখা যেত, বাট এখন সেটা বন্ধ করে দিয়েছে, কারণ অনেক অস্বাভাবিক প্রেমিক প্রেমিকাদের জন্য। বাট সত্যি এরিয়াটা খুব সুন্দর ছিল। এখন শুধু এই জায়গাটাতেই আসা যায় হাত পা ধোয়ার জন্য। তো আমার তো গঙ্গার ঘাট ভীষণ ফেভারিট। আমি যেখানে যাই গঙ্গা দেখলে আমার মন খুশ হয়ে যায়। তারপর আমরা এখানে অনেক কিছু খেয়েছিলাম, যেরকম তোমরা হচ্ছে আমার বান্ধবী তো প্রচুর কিছু খেয়েছিল। আমরা শাক আলু খেয়েছিলাম, কুলের চাট খেয়েছিলাম, তারপরে নানান অনেক কিছু খেয়েছিলাম, লাঞ্চ করেছিলাম ভালো। এখানের লাঞ্চ ফেমাস হচ্ছে তোমার ছোলার ডাল আর লুচি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব, লাভ ইউ।